যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই যন্ত্রপাতি অর্থাৎ আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে, যাতে তার যেই হোক না কেন তার উপর যেন কথায় কথায় গুলি না যায়। এই সরকারকে সরকার আরে জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণেই হতে পারে, সেখানে নানা পদ্ধতি আছে। টিয়ার গ্যাস মারতে পারে, সেখানে লাঠি চার্জ করতে পারে, কিন্তু মিছিলের আওয়াজ শোনার সাথে সাথেই আপনার সরকার দিয়ে গুলি করবেন। এই 16-17 বছর শেখ হাসিনা বিএনপির কোন মিছিল, কোন স্লোগানের শব্দ শুনলে সেখানে আপনার সরকার দিয়ে গুলি, আর তাতে কত মানুষ অন্ধ হয়েছে, কত মানুষের যে পা চলে গেছে, কত মানুষের যে হাত চলে গেছে, কেউ ঘোড়া হয়েছে, তার পঙ্গুত্বকরণ করেছে এবং 2 চোখ চলে যাওয়ার অনেকে অন্ধ হয়ে গেছে। এগুলো নিষিদ্ধ করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ, তাহলেই হবে আপনার সবচাইতে বড় সংস্কার। আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা। একজন নিরীহ মানুষ সে যদি অত্যাচারিত হয় তাহলে সে যাতে আদালতের আশ্রয় নিতে পারে এবং সেই আদালত যাতে কারো রক্তচক্ষু যতই ক্ষমতাশালী হোক না কেন তার কথাই চলবে, এই ধরনের পরিস্থিতির যেন তৈরি না। আদালত একেবারে স্বাধীন হয়ে এই নিশ্চয়তা দিলে এর চাইতে বড় আর সংস্কার করতে হবে। আর এগুলো করার জন্য বেশি সময় লাগে। আর সংস্কার তো ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। একটা বন্ধ রাখবো, একটা করবো, এইভাবে হয় না। তো আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে, এখনো রয়েছে, কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যে পথরেখা অনুযায়ী পৌঁছানো এবং গন্তব্যে পৌঁছায়, এটা নিশ্চিত করতে না পারলে প্রশ্নগুলো চিহ্ন দিতে দিন। এইভাবে 16-17 বছর একটা ফেরাউনের রাজত্ব তৈরি করে রেখেছে। আমরা 5ই আগস্টের পর হয়তো সেই নিরাপত্তা এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারি, কিন্তু যারা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে কোনোভাবেই যেন আপনারা সংস্কার করবেন, করুন, কিন্তু এমন সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সেই ধরনের একটা কিছু আপনার দৃষ্টান্ত স্থাপন করুন। তা না হলে তো আপনার নানাভাবেই তারা মাথা চালাবেন। এখন চালের দাম কমেনি, চাল কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে, হয়তো সবজি টবজি এই সময় উঠে এটা হয়তো কিছু দাম কমে এসছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। এক চালের দাম না কমানোর কারণে, দুর্নীতি হওয়ার কারণে শেখ মুজিবের পাহাড় সমান জনপ্রিয়তা একবারে ধুলায় লুকিয়ে গেল এবং তার 15ই আগস্টে পরিবার সঙ্গে এইরকম মর্মান্তিক মৃত্যু হলো, কিন্তু মানুষ কেউ ইন্না লিল্লাহে পড়লো না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, আর যেরকম আয়না ঘর না হয়, আপনারা এখনো সেই ব্যবস্থা নেননি কেন? যে চালের দামও আপনাদেরকে কমাতে হবে। আপনি জুলাই ঘোষণার কথা বলবেন, আপনি অনেক সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে, তখন ওরা ওই ঘোষণা কিছু শুনবে না, মানুষ এগুলো শুনবে না। আপনার এটা কন্ট্রোল করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেটবাজদেরকে ধরতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটা স্বস্তি আনতে হবে এবং মানুষ যাতে কমপক্ষে মোটা চাল, মোটা কাপড় পরে জীবন ধারণ করতে হবে, সেই বিষয়ে শুধু প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁসের যারা একটা প্রতিযোগিতা চলছে, কি পিএসসিতে, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাডমিশন টেস্টে, কি আপনার সরকারি চাকরির ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় প্রশ্ন ফাঁস যেন শেখ হাসিনার আমলের একটা সংস্কৃতি, একটা কালচারে পরিণত। এটা আওয়ামী লীগ কোনোদিন বিশ্লেষণ করেনি। কেন করলো না মানুষ? যে আমার বাবার রাজত্বে বাংলাদেশ ভালো মতো চলেনি। যদি দুর্ভিক্ষে মানুষ কলা গাছের পাতা, আম গাছের পাতা চিবিয়ে খায়, আর একই সময়ে 32 নম্বর ধানমন্ডিতে সোনার মুকুট পরে যদি ভাইয়ের বিয়ে হয়, এটা মানুষ ভালোভাবে নেবে না। এই বোধ শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের ছিল না। যদি থাকতো তাহলে আবার তারা দ্বিতীয় বাকশাল, দ্বিতীয় গণতন্ত্র হরণ
এবং দ্বিতীয় তারা 201 সাল করে গোটা দেশকে আরেকটি বন্দিশালায় পরিণত করতে পারবে। কেন? উনি চাননি, উনি দেশের লোক উন্নত হোক, নৈতিকভাবে গড়ে উঠুক, এটা চাননি। লন্ডনেও দুর্নীতির আপনাদের কি বলে যে ওখানে হলো, দুর্নীতিকে রপ্তানি করে দিলেন, আপনার দুর্নীতিকে সেখানে রপ্তানি করে দিলেন। 28 লক্ষ কোটি টাকা যে পাচার করলেন, করেছেন তো এইভাবে গোটা জাতিকে আপনার একেবারেই জ্ঞান শূন্য, গোটা জাতিকে অন্ধকারের মধ্যে ফেরার সেটা আপনারা একবারে সম্পন্ন করেছেন। কৃষি বিজ্ঞানী তিনি বেগুনের এই বড় বড় যে সার দেওয়া বড় বেগুন হয় তার মধ্যে ক্যান্সারের আপনার কিছু উপাদান পেয়েছিলেন। এইটার কারণে 71 টেলিভিশন তাকে ডেকে নিয়ে এসে সেখানকার উপস্থাপিকেরা যারা ছিল শেখ হাসিনার একেবারে কৃতদাসীর মতো এমন প্রশ্ন করেছে যে আপনি বেগুনের উপর গবেষণা করতে গেলেন, ওখানে ক্যান্সারের আপনি উপাদান পেয়েছেন, আপনি কেন সেখানে উপাদান পেলেন? আপনি কি দেশ ছিল? টেলিভিশন, উপস্থাপিকা, মিডিয়া সবকিছু শেখ হাসিনা কিনে রেখেছে, সবকিছু শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে। এটাই তো ফ্যাসিবাদের লক্ষ্য, কেউ শব্দ করতে পারবে না।